এটি ঢাকা বাইপাস একটি গ্যাস পাম্পের চিত্র। দেখেন কি অবস্থা, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরও গ্যাস পাচ্ছে না। অনিশ্চিতভাবে দাঁড়ায় আছে, গ্যাস পাবে কিনা তাও জানে না। কি পরিমাণ সিএনজি এখানে জড়ো হয়েছে গ্যাস পাম্পটিকে ঘিরে, তাও গ্যাস দিচ্ছে না, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় আছে। এটি আরো একটি গ্যাস পাম্পের চিত্র। এখন সময় সকাল 5টা বাজে, মানুষ ঘন্টার সারা রাত গ্যাস পাম্পের সিরিয়ালে বসেছিল কিন্তু গ্যাস দিচ্ছে না, কখন দিবে তারও নিশ্চয়তা নাই। সারা রাত মানুষজন গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিল, এখনো গ্যাস লাইনে আসে নাই। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবচেয়ে টপ অফ দ্য কান্ট্রি হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাসের জন্য গাড়ি গ্যাসের পাম্পের সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকেও গ্যাস পাচ্ছে না। রান্নার জন্য মানুষ গ্যাস পাচ্ছে না। এর আগে আমরা দেখছিলাম যখন ইরান আর আমেরিকা যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বাংলাদেশের তেলের পাম্পে তেল পাওয়া যায় নাই। গাড়ি ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থেকেও তেল পায় নাই। তখন একটা গুঞ্জন উঠেছে যে তেলের দাম বাড়তে পারে। এই জন্য মিডিয়াগুলো এমনভাবে নিউজ করছিল যে বাংলাদেশে কোথাও কোনো তেল নাই, তেলের জন্য জাহাজ আসতেছে না, এগুলা নিউজ করছিল। তারপরে আমরা কি দেখলাম, যখনই তেলের দাম বেড়ে গেছে 3 দিনের মাথায় দেশের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে। আগের চেয়ে স্বাভাবিক হয়ে গেছে তেলের সমস্যা। তার এরপরে দেখলাম যে মিডিয়াগুলো নিউজ করলো যে বাংলাদেশের যে বেসরকারি রিফাইনারি গুলো আছে ওগুলাতে তেল রাখার মতো পর্যাপ্ত জায়গা নাই। জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অপেক্ষা করেও তেল নামাতে পারছে না, কারণ বাংলাদেশে তেল রাখার জায়গা নেই। অথচ 4-5 দিন আগেরই নিউজ ছিল যে বাংলাদেশে তেল নাই, তেলের সংকট। কিন্তু দাম বাড়ার সাথে সাথেই কিভাবে যেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন বর্তমান সময়ে যে সমস্যাটা হচ্ছে যে গ্যাস নাই, আমরা শুনতে পারছি যে গ্যাসের দাম বাড়াইতে পারে। তো এইটা একটা হতে পারে যে সাধারণ মানুষকে এভাবে বুঝাইবে যে গ্যাসের সংকট, গ্যাস বিদেশ থেকে আনতে পারতেছে না, বিভিন্ন কারণ দেখায় তারপরে গ্যাসের দাম বাড়াইবো। তো আমার কথা হচ্ছে এটা, যেহেতু আপনারা গ্যাসের দাম বা হচ্ছে যে এটার দাম বাড়াবেনই, আপনারা ডিসিশন নিয়ে নেন যে এটার দাম বাড়াবেন। সাধারণ মানুষকে ভোগান্তি না দিয়ে এটার দাম বাড়ায় দেন। যেহেতু আপনারা বাড়াইবেনই এটার দাম, শুধু মানুষকে দিনের পর দিন মাসের পর মাস শুধু ভোগান্তি দেন, দিয়ে তারপরে বাড়ানোর কিছু নেই, আগেই বাড়াইয়া দেন। তেলের সিন্ডিকেটটা এমন ছিল যে আহ, তেলের গাড়ি যারা চালায় ওদেরকেও এটার সাথে ইনভলভ করে ওদেরকেও এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। একটা প্রতিবেদনে দেখলাম যে ওরাও রাস্তায় গাড়ি আস্তে ধীরে চালাইবো, এখান থেকে দেরিতে আসবো, এবং হচ্ছে পাম্প মালিক থেকে শুরু করে একবারে উপরের লেভেলের যত কর্মকর্তা আছে এই তেল সিন্ডিকেটের সাথে জড়িত। এখন আবার গ্যাসেরও সে সেম প্রবলেম করতেছে, গ্যাসের পাম্পে গ্যাস থাকে না, তারপর হচ্ছে রান্নার গ্যাস পাচ্ছে না মানুষ। আপনারা দাম বাড়াইবেন, বাড়াইয়া দেন, শুধু দেশের মানুষকে আমাদেরকে কষ্ট দেওয়ার কোনো মানি হয় না।